অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আমেরিকা নাকি বাংলাদেশিদের আর কোনো ভিসা দেবে না। খবরটা ঠিকই শুনেছেন, কিন্তু ঠিক যেভাবে শুনেছেন ঠিক সেভাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সহ ৭৫টি দেশের ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং তারা আপাতত স্থগিত রাখবে। খেয়াল করবেন, এখানে একটি শব্দ আছে, ইমিগ্রেন্ট ভিসা, অর্থাৎ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, তাদের যেসব বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম আছে, সেই সব ইমিগ্রেশন প্রোগ্রামের আওতায় আবেদন করে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, সেই জন্য আবেদন করেন, সেই সব ভিসার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এখন যারা ভিজিটর হিসাবে যেতে চান, ট্যুরিস্ট হিসাবে যেতে চান, বিজনেস হিসাবে মানে যেতে চান, এমনকি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দে আর অলসো নন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে তারা সেখানে যায়। ফলে এইসব ভিসার কার্যক্রম কিন্তু ঠিক থাকবে। কেবলমাত্র ইমিগ্রেশন ভিসা, সেগুলোর ক্ষেত্রে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং ফর দ্য টাইম বিং। কেন দেওয়া হয়েছে সেই কারণটিও কিন্তু তারা সেখানে উল্লেখ করেছে। তারা বলছে যে মার্কিন সরকার বিশ্বাস করে যে এইসব ইমিগ্রেন্ট ভিসা যারা করেছে তারা ইমিগ্রেশন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সরকারের সহযোগিতার উপর নির্ভর করবে, অর্থাৎ তারা নিজেরা কোনো কাজ করবে না, আয় রোজগার করবে না, সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে সরকারি যে ওয়েলফেয়ার যে সিস্টেম আছে কানাডা, আমেরিকা এবং বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলোতে, সেই সবের আওতায় তারা জাস্ট জীবনটা যাপন করে দেবে। কিছুদিন আগে এরকম একটি খবর বেরিয়েছিল যে প্রায় ১২০টি দেশের নাগরিকরা অতিরিক্ত মাত্রায় গভর্নমেন্ট হেল্পের উপর, মানে ওয়েলফেয়ার যে ফ্যাসিলিটিস আছে তার উপর ডিপেন্ডেন্ট। সেই ১২০টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান কততম জানেন? ১৯তম। অর্থাৎ প্রায় একটা বিপুল সংখ্যক বাংলাদেশি, সেখানে তারা প্রায় 54.8%, মানে ইমিগ্রেশন হিসাবে স্থায়ীভাবে বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন যেসব বাংলাদেশিরা, বাংলাদেশি অরিজিন আমেরিকান আর কি, তাদের 54.8%, মানে মোর দেন হাফ, ওয়েলফেয়ারের উপর ডিপেন্ড করে, সরকারের সহযোগিতা নিয়ে তারা জীবন নির্বাহ করে। এরকম তারা ১২০টি দেশের একটা তালিকা দিয়েছিল। ফলে সেই ১২০টি দেশ থেকে হাইয়েস্ট দিকে যারা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট যেসব দেশের মানুষ এসে, সেখান থেকে তারা ৭৫টি দেশের ইমিগ্রেশন ভিসা ফর নাও স্থগিত রেখেছে। তারা এই নিয়মের পরিবর্তন আনবে, নতুন নিয়ম যখন চালু হবে তখন তারা আবার এটি কার্যকর করবে। মনে রাখবেন, এটি ইমিগ্রেশন ভিসা স্থগিত করা হয়েছে। ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা কিংবা অন্যান্য যেসব নন ইমিগ্রেশন ভিসা, সেগুলো কিন্তু যথারীতি বহাল থাকবে।